Hello friends, welcome back to my channel. Welcome to a new vlog of আমার ঠিকানা। জন্মাষ্টমীর দিন ছোট্ট করে আমাদের বাড়িতে একটা ছোট্ট গোপাল আনা হয়েছে, যেটা আমার ঠাকুমার গোপাল। আর এই হচ্ছে আমাদের লোকনাথ বাবা, যে স্থাপিত আজ অলমোস্ট 26 to 27 ইয়ার্স ধরে বাড়িতে বিরাজমান। তাই তাদের জন্মদিন পালন করব না এমন তো হয় না, তাই ফুলে ফলে মোমবাতি ধূপে ধুনোয় সব জিনিস আয়োজন করে অল্প করে ভোগ রান্না করেছি, যেটায় আছে পোলাও, লুচি, আলুর দম, পনির এবং সাথে গোপালের হাতে একটা ছোট্ট কিটক্যাট আমি দিয়েছি। এবছর আমাদের পুজোটা ঠিক এরম ভাবেই হলো, কারণ আমাদের একটা কালস্রোধ হয়েছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে কিছু এক বছরের মাথার আগে। তাই জন্য আমরা সেরমভাবে পালিত বা বাড়িতে পুজো করতে পারবো না। তো মা আমি দুজনে মিলে বসে ভাবছিলাম যে কি রে বাবা, এবছর কি জন্মাষ্টমীও পুজো করতে পারবো না। তারপরে আমরা শলা পরামর্শ করি, তো তারপরে জানতে পারি যে না, পুজো আমরা করতে পারি ঠাকুর মশাই অনুযায়ী, কিন্তু বাড়িতে কোনো হোম যজ্ঞ আমরা কিছু করতে পারবো না। তাই সেই জন্য অল্প করে ভোগ করে গোপালকে নতুন জামা পরিয়ে সাজিয়ে আমরা এই পুজোটা করলাম। বাবা শুধু নিজের মতো মন্ত্র উচ্চারণ করে শাঁখ ও ঘন্টা দিয়ে আমরা পুজোটা কমপ্লিট করলাম। জন্মাষ্টমী আমার কাছে খুব স্পেশাল একটা অকেশন, কারণ এই বছর জন্মাষ্টমীতে আমার একটা শুভ কাজ হয়ে যায়। তারপর আমি আর মা পাশের বাড়িতে গিয়ে অঞ্জলি দিই, কারণ মার প্রত্যেক বছর এই বাড়িতে এসে অঞ্জলি দেয়। এদের বাড়িতে স্থাপিত রাধাকৃষ্ণ আছে, এদের অনেক বছর 70-80 বছর পুরনো রাধাকৃষ্ণ, যাকে ওরা এরমভাবেই মহা উৎসবে আর কি জন্মাষ্টমী পালন করে। তো এই হচ্ছে ওদের রাধাকৃষ্ণ, যেটা দেখলেও প্রাণ ভরে যায়। রাত্রির তখন 8টা না 8:30 বাজে, তখনও ঠাকুর মশাই আসেনি। তাই এবং আমাদের আরেকটি বাড়িতেও নেমন্তন্ন থাকায় আমি এখানে মাকে বললাম যে মা চলো, এখানে তো অঞ্জলি হচ্ছে না। তো আমরা পাশের বাড়িতে গেলাম, মানে আরেকটা বাড়িতে আমাদের খুব কাছে আমার বন্ধু দেবলীনা থাকে, ওদের বাড়িতে পুজো তখন শুরু হয়ে গেছিল। তো আমরা তখন ওদের দেবলীনার বাড়িতে চলে যাই এবং গিয়ে দেখি যে হ্যাঁ, খুব সুন্দর করে সাজানো গোপাল আর কি আছে, ওদেরও স্থাপিত গোপাল, এবং ওদের পুজো হচ্ছিল। তো মা ওখানে খুব সুন্দর করে অঞ্জলি দিল এবং আমারও খুব ভালো লাগলো পুজোটা। একটু দেখে নাও। অঞ্জলি দিয়ে ভোগ খেয়ে আমরা তারপরে চলে এলাম। ভোগে ছিল খিচুড়ি, লাবড়া তরকারি, পায়েস, লুচি, ফলহার অনেক রকমের। আর মা খুব সুন্দর করে পুজো দিয়েছে। মা তারপরে বলেছে খুব ভালোভাবে অঞ্জলি হয়েছে, এবং উনি হচ্ছেন রাম ঠাকুর, যিনি গোপালের পেছনে। আমরা দুজনেই, মানে আমি আর বলি না, রাম ঠাকুরের দীক্ষিত। তো আজকের ভিডিওটা এইটুকুনি। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।